আমার মুসলমান ভাইরা, ভারতের বুকে দীর্ঘ ৩৩ বছর পরে ভারতের মাটিতে বাবরি মসজিদ তৈরি হবে। মুসলমান হুমায়ুন কবির ঘোষণা দিয়েছে। এই হুমায়ুন কবির ঘোষণা দেওয়ার পর ৩০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। একদিনে একজন শিল্পপতি তিনি ৮০ কোটি টাকা দিয়েছেন এই বাবরি মসজিদ তৈরি করার জন্য। এমন কোন ব্যক্তি ছিল না, প্রত্যেকটি মানুষ একখান করে ইট যে যেমন পেরেছে সে তেমন মাথায় করে ইট নিয়ে আবার বাবরি মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছে। আজকেই দেখলাম ভারতের বুকে একজন আল্লাহর বান্দা ওই বাবরি মসজিদ যখন ভেঙেছিল ওই মসজিদের একখানা ইট যত্ন করে রুমালের মধ্যে পেঁচাই রাখছিল। কোনোদিন যদি মসজিদ হয় ওই মসজিদের মধ্যে সেই ইটখানা দেবে। ৩৩ বছর পরে আল্লাহর এই বান্দা সেই ইটখানা আবার বের করেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বাবরি মসজিদের কথা কেন বললাম? আমি আপনাদেরকে বলেছি বাবরি মসজিদ ইসলামের ঐতিহ্য ছিল। ইসলামের কি ছিল? ঐতিহ্য ছিল। ইসলামের একটা ঐতিহ্য ছিল। ওই কুলাঙ্গার নরেন্দ্র মোদী হারামজাদা কথা বল না কেন, ইসলামকে সমর্থন করে না, কোরআনকে সমর্থন করে না। যেই আল্লাহর নবী ১৫০০ বছর আগে হাদিসের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে বলছেন ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে, এই যুদ্ধের নাম হবে গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে মুসলমান ৩ ভাগে ভাগ হবে। ১ নম্বর মুসলমান তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে জীবন বাঁচানোর জন্য। আরেক শ্রেণীর মুসলমান যুদ্ধ করতে 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 তারা শাহাদাতের পেয়ালা পান করবে। আর সর্বশেষ যেই ভাগটা থাকবে ওই মুসলমান এই গাজওয়াতুল হিন্দে পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ যেই গৃহ যুদ্ধ হবে, এই যুদ্ধের নাম হবে গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধ হবে ভারতের সাথে। আল্লাহর নবী বলেছেন সর্বশেষ যেই যুদ্ধটা হবে এই যুদ্ধের ময়দানে লাস্টের শ্রেণীর যেই মুসলমান থাকবে ওই মুসলমানই সঙ্গে সঙ্গে ওদেরকে পরাজিত কইরাইয়া ইসলামের বিজয় পৃথিবীর জমিনে উপমহাদেশে আবার বাস্তবায়ন করবে। তাই না? হাত তুলে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী যে হাদিসের মধ্যে যেই যুদ্ধের কথা ঘোষণা দিয়েছেন আজকের সেই ভারতকে আমরা বন্ধু ভাবি। কথা বলেন আমার ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে মুসলমান কয় ভাগে ভাগ হবে? ওয়াজ ভুলে গেছেন আপনারা? জোরে কোন মুসলমান কয় ভাগে ভাগ হবে? এভাবে হাত তুলে দেখান কয় ভাগে ভাগ হবে? মুসলমান ৩ ভাগে ভাগ হবে। এই ৩ ভাগ মুসলমানের ভিতরে সর্বশেষ যেই ভাগ থাকবে সেই ভাগ রক্ত দেবে, জীবন দেবে, প্রাণ দেবে, কিন্তু মাথা নত করবে না। আল্লাহ এদের হাতেই উপমহাদেশে ইসলামের পতাকা উত্তোলন করে দেবে। তাই না? হাত তুলে কোন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে ওই মুসলমানদের ৩ ভাগের ২ ভাগ মুসলমান মারা যাবে, পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত হবে, পর্যন্ত রক্ত হবে। সেই যুদ্ধে যদি আপনার আমার জন্য ডাক আসে আমরা কি বাড়িতে বসে থাকবো? কথা বলেন না কেন? বসে থাকবো? আমরা বসে থাকবো না। আমরা ২৪-এর আন্দোলন যদি করতে পারি, ৭১-এর সময় যদি আমরা যুদ্ধ করতে পারি, এ বাংলার জমিনে যদি ইসলামকে কায়েম করার জন্য, কোরআনের শাসন কায়েম করার জন্য যদি আপনাকে আমাকে